বিসমিল্লাহির রহমানির রহিম। আজান এই যে বাব্বা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যাচ্ছি গ্র্যান্ড দাদুর বাড়ি। গ্র্যান্ড দাদু বাড়ি। আমরা আজকে অফিস থেকে পিকনিকে যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকো। আমরা সুইমিং পুলে গোসল করব। হ্যাঁ, আরো কি কি করব সবাইকে দেখাবো আমরা, ঠিক আছে? সবাই আমাদের সাথে থাকো। আজান, সবাইকে হাই বলো। হ্যাঁ, চলো। কি অবস্থা তোমার? ঠান্ডা লাগলে তুমি সুইমিং পুলে গোসল করবা কিভাবে? আমি তো গোসল করবো না। তুমি করবো না? ঠিক আছে, চলো যাওয়া যাক। মায়ের কোলে উঠছো তুমি? আচ্ছা, চলো চলো চলো। এই যে ম্যাডামরা বাইরে এসে অলরেডি। স্যার বাইরে এসে আমরা এখন রওনা দেবো দাদুর বাড়ি। আসসালামু আলাইকুম স্যার। চলেন, হ্যাঁ চলেন, আপনি চলেন না? যাবো তো। হ্যাঁ চলেন। আমরা রওনা হয়ে গেলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। পিছনে স্যারদের গাড়িটা আসুক, নাহলে আবার ওরা রাস্তা খুঁজে পাবে না। ঠিক আছে, আসো। এটা হচ্ছে টেকনিক্যাল, আর এটা বরাবর অফিস, ইসলামিক ফাউন্ডেশন। প্রত্যেকদিন এখানে যাতায়াত করে। হ্যাঁ, অত দূর থেকে আসে, ফাই ফাই করে আসে, ফাই ফাই করে চলে। আর এটা হচ্ছে শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড। মানে এই যে ডান পাশে শিক্ষা বোর্ড। কি বলো তুমি? ভেটেনারি, হ্যাঁ, তারপরে এই যে হাজি দানেশ, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা দাদু বাড়ির কাছাকাছিও চলে আসি। হ্যাঁ মাহফুজ। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চলে আসছি দাদু বাড়ি। আছে, নামে নিচ্ছি। দাদু বাড়ির পার্কিং এ ঢুকলাম। পার্কিংটা ভালোই, কিন্তু টাকাটা বেশি। আসো আসো আসো। এটা হচ্ছে দ্য গ্র্যান্ড দাদু বাড়ির গেট। এই যে স্যার ম্যাডামটা এখানে ছবি তুলতেছে। এই যে তিথি আসছে, তারপরে জারিফ আসছে। দাদু বাড়ি। স্যার চলেন ঢুকি আমরা। স্যার তানভীর অনেক পরিশ্রম করতেছে। আসা আসা। হ্যাঁ, সব ব্যাট বল সব নিয়ে আস। সুলতান ভাইরা কই? চলেন স্যার ঢুকি। স্যার দাও একটা ব্যাগ আমাকে দাও তানভীর।
এটা স্টেজ, মানে অডিটোরিয়ামের মতো, আবার ডাইনিং স্পেসও এটা খুব সুন্দর। এটা ডাইনিং স্পেস। এই বেটা, শাহরুলের বেটি বেটা। ফ্যান কই? চলো 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 চলো। ওই সাইডে এটা যত বড় ভাবি, আপনি বিয়ের আগে তো জানতেন না যে দাদা ওগুলো কিছু খায় না? আমার মার বাসায় আমার মা বাবা চাচা চাচি কেউ খায় না। এই মুখ থেকে হাত বের করো। আজান। এই বাবাটাকে কি খাচ্ছে মানে? বাবা তুমি, আমি বলতেছি এটা তোমার। আব্বা তুমি তুমি পানি খাও। বিসমিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলে আমরা ও তুমি নতুন শার্ট পরে ফেলছো? বাবা পানি খায় আজান বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা আমি আমি যাবো ফোন ধরো না। তো ফাটাই মারতেছে। আমাদেরকে মারে দিও না। নিচে দেয়নি কখনো, খাটে দেয়। এটা কার রাজপুত্র? হ্যাঁ আজান, এটা কার রাজপুত্র? আসো খুব দুষ্টু কিন্তু। না বলিয়েন না, এত মানুষ তো দেখে না। আমি ভাবি গেছি কতগুলো আন্টি? দুবার হ্যাঁ, এটা আপু আপু। বড় ছেলেটার অনুষ্ঠানের সময়। এটা ওয়ানা আপু। এই যে আরেকটা আপু। আমেরিকান লাগতেছে। যদি চুলও লাল আর একটু লাল হইলে খুশি। ও গল্প করতেছে আপনার। এত গল্প করতে পারে না? কম পাতলা ছিল তো ভাবি, বড় ছেলেটার অনুষ্ঠানে দেখছিলাম আপনাকে আমি। ও আচ্ছা। এখন মোটা হয়ে গেছে। আর কটার দেখছিলাম তখন পাতলা ছিল। 20 বছর হইলো আমার বিয়ে, সবাই বলেছে এই মোটা হয় না কেন? কত বছর হলো? 20 কার কার আপনার? আমার বিয়ের 20 বছর চলতেছে। 27 বছর। আমাদের তো 12-13 বছর হয়ে যাচ্ছে, তাহলে আপনার 20 বছর হবে না? এই যে বাবা কত সালে গিয়েছিল? আমার 5 সালে। ও এত চিৎকার দেয় না। কান্না শুরু করলে কাউকে চিনে না, চোখ বন্ধ করে কান্না করবে, কারো দিক তাকাবে না। ওকে বলতে হয় কাছে যায় যে আমি, ওর মা যায় বলে আমি আমি আমি। দাও বাবুটাকে, তুমি একা ফেলতেছো না।
তুমি আঙ্কেলের কোলে ঘুরু করার জন্য উঠছো? ফ্যামিলি গেট টুগেদার 2024 ট্রান্সমিশন মেডিসিন ডিপার্টমেন্ট, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঠিক আছে, যেখানে খাইতে বসে সবাই। তুমি ওদিকে যাও, পিছনে যাও, করে যাবা, ওইখানে দাঁড়াও তো ছবি উঠবে, আমার দিকে তাকাও। খাইরুল, ভালো করে খাওয়া সবাইকে। বিজয় এদিকে আসো। হ্যাঁ, ওকে ওকে, দাঁড়াও 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 বাবা। এই যে এইদিকে তাকাও, তোমার তাকাও। এইদিকে রিদা বাবু। এই যে রিদা দেখতো, তাকাও তাকাও। বলো ওই টিভিতে থাকে দেন দেন। হ্যাঁ, যাও। এই জারিফকে লেগ পিস দাও, জারিফকে লেগ পিস দাও। তানভীর, জারিফকে লেগ পিস দাও। হ্যাঁ, বাবু এদিকে তাকাও তাকাও দিদামণি। দেখি বাবা, দেখি দেখি। বাহ, ভিডিও করাও তো মুশকিল ভাই। দেখি দেখি দেখি। দিদা তাকাও তাকাও দিদা, এই যে তুমি যেমন এর বাবার মতো এদিকে ছিলা, তাকাও, বাবা কিভাবে বাবা এই যে কাঁদছিলে বলো? বাবা বাবা এই যে বাবা যাচ্ছে, তাকাও। তুমি যেমন এর মতো ছিলা, কেমন করে কাঁদছিলা? করে কাটছিলাম। এই যে খাইরুলের মেয়েটাকে একটু দেখো। বাবু ধরো। আমি তো এই দিক দিলাম, এই দিকের তো না তো। খাও, তোমরা খালি নাড়াচাড়া করতেছো কেন? হ্যাঁ ডাকে। হ্যাঁ বাবা, ওই যে খাইরুল আঙ্কেলকে বলো। বাবু কি লাগবে, ভাত লাগবে? এই ভাগ্যিস, হ্যাঁ ভাবির কথা ভাগ্যিস মনে পড়ছে, নাহলে তো মানে ডিম খাওয়া ভাবি। না না, আইটেমের কথা তো শুনছে, বলে কি ব্যাপার গেল গো আরেকটা আইটেম। মাহফুজ কি লাগবে বলবা। হ্যাঁ, এখানে রোস্ট দাওনি। এ অন্য প্লেট কই বাবু? এ প্লেট দে। এই যে বাবা এই যে বাবা এই যে আজান। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার সাথে গল্প করতেছে। খুব গল্প করে, খুব গল্প করে। এই এখানে একটা মাংস বাটি। এই বাচ্চাই এটা খুলতেছিস কেন? মাংসের বাটি দিয়ে বানাই করে মাংসের বাটি নিয়ে আসেন। একটা শর্ট আছে, একটা শর্ট। ডালের বাটি দিকে দাও, অনেক ডাল নিবো বাবা। এদিকে সবাই ডাল নাও, ডাল তুলে নাও, তুলে নাও। এইখানে এদিকে খারুল
হয়েছে সব ওকে? জাইন খাচ্ছ না কেন? আঙ্কেল খাচ্ছি আস্তে ধীরে। তরকারি দিছে? ওই যে ডাল আছে, লেবু আছে, সালাদ আছে। ভাই আপনার কিছু লাগবে? কি লাগবে? আপনি বসেন। বসবো। দেখিয়ে দেখিয়ে কিনি বাবা? লাগবে উঠে না কই সমস্যা নেই বেশি করে খাওয়া, শুকায় যাচ্ছে। এটা নিবে তো দেখেন না সর্বনাশ করেছে আপু তুমি কার সাথে খেলতেছো? এইটা 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 রিদামণি এই দেখেন আপনার এটা খাচ্ছে না না, ও খাইতে পারে না। খাচ্ছে খাচ্ছে এই 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 আস্তে 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 মুখে লাগাস কে না, মুখা খাস কে? ওদের ভাষা এটা আর কি। এটা খাবার আস্তে ওরে আস্তে বাবা, খাবার ওরে বেশি বাবা, আদর করে দিচ্ছে আবার। এই নাও খাও বাপরে এই যে রান্না করছে বাচ্চু ভাই, আমাদের বালুবাড়ির। এই বেটা তো খুবই খুশি এর আগে কি খাইলাম না হ্যাঁ হ্যাঁ, এর আগে। তোমার নিয়ে নাও হারা তোমার নিয়ে তো ভালোই সময় কাটবে আমার ওই আপা, এই যে দুলা ভাই কি বলে শুনেন? কে ওকে নিয়ে যাবে, ওকে নিয়ে গেলে সময় দুলা ভাইয়ের ভালো কাটবে। বুঝলেন না? মুরগি কি মানা নাকি না ভাই, বড় মুরগি তো ভয় লাগে। এই খালি বসো, বসে যান, বসে যান, আপনার বসে যান না। বিশালে কি দুটো প্লেট খাওয়া দিব নাকি স্যার? হ্যাঁ, বিশালে দুটো প্লেট খাওয়া দিব। কই বিশাল কই? আসছি বসে। কেন আসে বসে দাও এখানে ওই টেবিলে। এই টেবিলে বসো অসুবিধা কি এই দুটো প্লেট দেবো। হ্যাঁ, দুটো প্লেট আছে ওই টেবিলে। ওকে দিই স্যার, ওকে দিয়ে। এই কারণ আমি একটু খাই না ভাই। দুবাই তরকারিগুলো আনি স্যার ভাই। তরকারিগুলো আনবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একবার খাইলো? ফারুক ভাই কি লাগবে? কি যে খাইরুল কি লাগবে? ভাত না ভাত? আরে না, আর ব্যাটার বাপ হচ্ছে না।
ভালো করে খা। আরে খা না, লজ্জা পাচ্ছিস কেন? তো খা। হাজার হোক ব্যাটার বাপ হইছিস তুই। ব্যাটা কোথায়? চিড়িবন্দর? তো কিছু লাগবে? কই দেখি। ও ফাঁকা ফাঁকা লাগে কেন? আচ্ছা, কেন? ভালো খাচ্ছি, ভালো খাচ্ছি। ভালো খাচ্ছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। হাবিব সাহেব কিছু লাগবে? কিছু লাগবে? বলে দেন, হাবিব বলে দেন। রান্না কিন্তু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। রয়্যাল ভাই খাওয়া শেষ? হ হ। কি লাগবে ভাইয়া? মায়া পা ইয়া দেন না, একটু ভাইকে ভাত দেন না। ফারুক ভাই 10 কথা এক কথা আপনি দাওয়াত কবে দিবেন? এইবার ওই শীত আসলে লাল শুক্রবার। কিভাবে আপনি মিথ্যা কথা বলেন বলেন তো আমাকে? দেখাচ্ছে একবারে ফাহিমের বিয়েটাও আপনি চুপ। হ্যাঁ, ফারুক ভাইকে সবাই মিলে ধরছে। ফারুক ভাইকে সবাই মিলে ধরছে। না শুনো, দেখাচ্ছে ফাহিমের পড়াশোনা শেষ হয়ে গেল, বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, এখন বলে যে আপনাদেরকে আমরা বউ ভাত খাওয়াবো। এইবার শীতের সময় শীত ছাড়া কিন্তু হাসির মাংস টেস্ট হবে। আমি অত শুধু জানি না। শীতের মাংস আর চিতুয়া। আমি এখানে 100% বললাম শীতের সময় দাওয়াত দিবেন সবাইকে। এই উপস্থিত যারা আছেন এই যে আমি ভিডিও করে রাখলাম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। নভেম্বরের খামেন উনি 12 বছর থেকে দাওয়াত দিচ্ছে, 12 বছর থেকে। রাজহাঁসের হাঁসা, দুটো হাঁস রাজহাঁস আছে ভাবি। রাজহাঁস বড়ই হয় না, 12 বছর থেকে। সারাল্লাহ ছাত্রী থেকে পিটি নিয়ে বেড়াচ্ছে গোটাল কেমন। তা আমি কোশিমের উপস্থিত যারা আছেন সবাই মিলে রাজহাঁসের মাংস দাওয়াত খাই। আমি ভিডিও করে রাখছি। আমার মেলা দিন থেকে রেসবে কোন আমি আপনি ডেট দেন না। না আরে আপনি না আসলে আমি ডেট ঠেকিয়ে দিব। দাওয়াত তো আমি দিয়েই দিয়েছি। উনি ডেট করবে তারপর আমি যাব। দাওয়াতটা তো আমি দিয়েই দিয়েছি ভাই। দাওয়াত হয়ে গেছে তো, এই যে ভিডিওটা রেকর্ডিং আছে। 70 কেজি 5 কেজি গরুর মাংস, এই যে শুন, 5 কেজি গরুর মাংস, খাসির মাংস, 4 কেজি খাসির মাংস। এই একদিনে ভুনা টুনা করি বাড়ির করে ডিপ ফ্রিজে দেওয়া আছে। মাছ ইলিশ মাছ রান্না করে ডিপ ফ্রিজে দেওয়া আছে। রুটিন অনুযায়ী খাদ্যের মেনু অনুযায়ী যেদিন খাবো দেখো না, মায়া বাগালে হাসে, খালি মায়া বাগালে হাসে। সেদিন বাইর করে ওটা খালি গরম হবে আর এই খাওয়া হবে। তা আপনারা আসলে যেদিন আসবেন সেদিনে দাওয়াত হয়ে যাবে। মৎস্য অফিসের মাছ। এখনই বলতেছেন 22 নভেম্বর, এখনই বলতেছেন না, নভেম্বরের ফার্স্ট উইক। নভেম্বরের আপনার first- টাইমই এই আমার কথা শোনো, এই শোনো ভাই, 12 বছর অপেক্ষা করছো না, আরো 12 বছর অপেক্ষা করো ভাই। না অনুরোধ, 22 তারিখ তো কি বার? আচ্ছা ঠিক আছে, দেখছি। নভেম্বর কি বার? ঠিক আছে, আমি রেকর্ডিং করে রাখছি। ঠিক আছে, 22 নভেম্বর কি বার দেখেন? মার শট মার। বাহ 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 বাহ। আবার মারবে, আবার মারবে, আবার মারবে। গুড বয়। বাবা পড়ছে, বলটাই বড় হবে আমাদের র্যাফেল ড্র। স্যার কিছু কথা বলতেছে। প্রোগ্রামটা ছিল হলো আমাদের গত শীতে নাকি, মানে আমরা পিকনিক করার প্ল্যান করছিলাম, বিভিন্ন ঝামেলার জন্য হয় নাই। যখন আমাদের প্ল্যান ছিল তখন আমাদের ইন্টারনাল কিছু ঝামেলা ছিল ল্যাবের, যার জন্য আমরা ওই সময় পিকনিক করতে পারি নাই। আমাদের একটা ফান্ড ছিল ওই সময় থেকেই। এখন আমরা সেটা করলাম আর কি, যেহেতু সপ্তাহের মাঝখানে ছুটি ছিল আমাদের, মানে অনেকেই প্রেজেন্ট ছিলাম এখানে ছুটির জন্য। আর আরেকটা হলো যে আমার ওয়াইফের আগে আসে নাই দিনাজপুর, দেখলো উত্তরবঙ্গ প্রথম ঘুরলো আর কি। এরা হলো দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ, ঠিক আছে। তো এখন সেই হিসাবে সেও করলো, আমাদের সবার সাথে পরিচয় হয়ে যাক, এটা একটা উদ্দেশ্য ছিল। এখন করি আর কি, জাস্ট পরিচয় দেখ, তারপরে আমরা আমাদের স্টাফদের সাথে শুধু পরিচয় করাই দেবো, তাইলেই হবে। বললাম না আপনাদের ওয়ালাইকুম দিনাজপুরে এসে আমার খুবই ভালো লাগলো, সবাই অনেক আন্তরিক। আসলে অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয় না,
সময় পাইলাম, এজন্য দেখলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যাই। এতে যেটা আশা করছিলাম তার চেয়ে বেশি আমি পাইছি। সবাই অনেক বেশি আন্তরিক, অনেক ভালো লাগলো। এখানকার খাবার দাবারও আমার অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি ডাক্তার শাম্মী আক্তার, আমি আছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ফরেন্সিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, এই আর কি। সবাইকে দাওয়াত রইল, সবাই মিলে আমাদের সিরাজগঞ্জে যাবেন, আমাদের ওখানে সবাই থাকবেন, এক সপ্তাহ ঘুরবেন। সব কিছু মিলে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের হচ্ছে এখানে সবাই মিলে যে আন্তরিকতাটা করছেন সেই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন তানভীর সাহেব তো নাই, আমাদের হলো আগের ইনচার্জ দিয়ে বলে, এটা হলো সাবেক ইনচার্জ আজাদ সাহেব। আজাদ সাহেবের সাথে আজাদ সাহেবের ওয়াইফ আছে আর 2 বাচ্চা, এই দুটো না 4 জন। জি স্যার। হ্যাঁ, এই 2 জন, এনার হলো 4 জন। আর হলো হাবিব সাহেব হলো টেকনোলজিস্ট, হাবিব সাহেবের ওয়াইফ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝতে দেবে। তারপরে হাবিব সাহেবের 2টা ছেলে, সজল সাহেব আছে, সজল সাহেবের হাবিব সাহেব ভিডিও wife এর করতেছে। বাচ্চা। হ্যাঁ। আরে সজল সাহেব, আর তানভীর তো ইয়েতে গেছে যে ইতিমধ্যে অনেকের সাথেই পরিচয় হয়েছে আসলে। আমাদের সাথে যে শরীফ আছে, ও হলো যে আমার সাথে ইয়েতে চেম্বারেও কাজ করে, প্লাস হলো আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। আমরা পিকনিক শেষ করে চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।